ইউটিউব চ্যানেলে যাদের ভিউ হয় না 10টা থেকে 20টা ভিউ এসে থেমে যায়, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমার মতো যারা ছোট চ্যানেল আছে, নতুন যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন, তাদের জন্য তৈরি আমার আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটা বড় ইউটিউবাররা দেখবে না, যারা বুদ্ধিমান এবং যারা ছোট ইউটিউবার, যারা নতুন ইউটিউবে কাজ করতেছে, আমি তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক কার্যকরী বলে মনে হবে, আমার মতে মনে হবে। কারণ আমি একজন ছোট ইউটিউবার, নতুন ভিডিও আপলোড করি। তো ভিডিওতে কেন ভিউ আসে না, ভিউ এসে থেমে যায় কেন, সম্পূর্ণ A to Z বলে দেবো আজকের এই ভিডিওতে। আপনারা হয়তো ভাবতে পারেন এরকম ছোট্ট আপনার চ্যানেলেই তো ভিউ নেই। হ্যাঁ ভাই, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার নতুন চ্যানেল, আর আমি ইউটিউবেও নতুন। আর ইউটিউবে নতুন হলেই বা যে আমার দক্ষ নেই তা না, কারণ ছোট ছোট ইউটিউবার থেকে আপনারা শিখতে পারবেন অনেক কিছু। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের পর থেকে আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসবে। তো আপনি কিভাবে আনবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছি, চ্যানেল আছে, কিন্তু আমরা ভিডিওতে ভিউ আনতে পারি না। কেন আনতে পারি না? আমাদের ভিডিওতে আমরা ভালো করে সিও করতে পারি না। আর ভালো করে যদি আমরা এসইও করতে পারতাম, অবশ্যই আমাদের ভিডিওতে ভিউ আসতো। তো আমরা আজকে দেখাবো একটি শর্টকাটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে সহজেই আমরা একটা ভিডিওর জন্য সিও করব, মানে এসইও করব, পারফেক্ট একটা এসইওর মাধ্যমে ভিডিওতে কিভাবে ভিউজ আনবো। তো দেখাই, চলুন কিভাবে আপনারা করবেন। তো আমরা প্রথমে আমাদের ভিডিওতে একটি টাইটেল নির্বাচন করতে হবে। আমাদের ভিডিও অনুযায়ী একটি টাইটেল নির্বাচন করব। তো দেখতে পাচ্ছেন আমার একটি নোটপ্যাডে এখানে লেখা আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউজ আনা যায়। মানে এটার উপর একটি ভিত্তি করে আমাদেরকে একটি টাইটেল আগে নির্বাচন করতে হবে আমাদের ভিডিও অনুযায়ী। তো আমরা কি করব এখন, আমরা যখন এই টাইটেলটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা সেই টাইটেল অনুযায়ী আমাদের একটি ডেসক্রিপশন তৈরি করতে হবে। তো ডেসক্রিপশন তৈরি করার জন্য আমরা কি করব, সেই টাইটেলটাকে আমরা কপি করব। তো টাইটেলটাকে আমরা কপি করার পর আমরা কি করব, আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমরা কি করব, আমরা ডেসক্রিপশনের জন্য কিওয়ার্ড সার্চ করতে হবে, কোন কিওয়ার্ড দিলে আমাদের ভিডিও ভাইরাল হবে। তো আমরা উপরে সার্চ বারে ক্লিক করব কিওয়ার্ড টুলস, দেখতে পাচ্ছেন উপরে কিওয়ার্ড টুলস চলে আসবে। তো কিওয়ার্ড টুল আসার পর আমরা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য ডেসক্রিপশন লিখব, সেহেতু আমরা এখানে গুলোর উপর ট্যাপ করে ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করব। তো ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করার পর আমরা কি করব, এখানে কিওয়ার্ড লিখে দিব আমাদের টাইটেলটা। সেই টাইটেলটার উপরে ভিত্তি করে অসংখ্য কিওয়ার্ড দিবে আমাদেরকে গুগল ক্রোমে। তো আমরা এখান থেকে টাইটেলটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে লিখছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিলাম, এখান থেকে অসংখ্য কিওয়ার্ড চলে আসবে আমাদের সামনে আমাদের ভিডিওর ডেসক্রিপশনের জন্য। দেখতে পাচ্ছেন 224টা কিওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস, মানে অসংখ্য কিওয়ার্ড চলে আসছে। এখান থেকে বাছাই করে আমাদের ভিডিওর জন্য ডেসক্রিপশনের জন্য লিখে রেখে, ধরুন আমি এখান থেকে অল দিলাম, এখান থেকে অল কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন এখানে কপি অপশনটা আছে, সেই কপির উপর ক্লিক করব। কপির উপর ক্লিক করে আমরা সেটা কী করব, এখানে কালার নোটপ্যাডে আমরা এখান থেকে মানে সেভ করে রেখে দেবো আমাদের ডেসক্রিপশনের জন্য। ধরুন এখান থেকে আমি পেস্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ডগুলো আমি পেস্ট করে দিলাম। তো এখন হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওর জন্য সেরা ট্যাগ নির্বাচন করতে হবে। তাও আবার অনলাইনে আপনারা সেরা ট্যাগ নির্বাচন করবেন। তো আমি এখান থেকে কিওয়ার্ড আবার চলে যাব ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করব র্যাপিড ট্যাগস। দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগসে সার্চ করলাম। সার্চ করার জন্য এখান থেকে আমরা কি করব, আমাদের যে ভিডিওটার টাইটেলটা নির্বাচন করছিলাম সেই টাইটেলটা এখানে কপি পেস্ট করে দেব। সেই টাইটেলটা আমরা এখানে কপি পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্যাগ চলে আসছে, আমাদের ভাইরাল ট্যাগ, আমাদের ভিডিওর জন্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো যদি আমাদের সম্পূর্ণটা পছন্দ হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কপি, সেই কপির উপর আমরা ক্লিক করব। কপি ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের কি করব, এটা আবার আমরা কালার নোটপ্যাডে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে রেখে দেব, সেভ আমাদের ভিডিওর জন্য রেখে দেব। ভিডিও রেখে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কপি পেস্ট করে দিলাম আমাদের ট্যাগের জন্য। তো ট্যাগটা আমরা বসিয়ে দেওয়ার পর আমরা ভিডিওটা
পাবলিশ করে দেব। এরকমভাবে আপনারা খুব সহজভাবে এসইও করার পর আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে অতি দ্রুত। তো এই ছিল ভিডিওটা আজকের মতো পর্যন্তই। আল্লাহ।